এই এটা বেনসন সিগারেট দে। ভাই টাকাটা দেন। এই টাকা পরে নিস। এই একটা চা বানাতো। ভাই আপনার সাথে একটু কথা ছিল ভাই। আচ্ছা কি কথা পরে বলিস, আগে চাটা বানা। ভাই চা দিচ্ছি, আমার একটা কথা শুনেন। আচ্ছা কি বলবি বল। ভাই ওই বাদশা আছে না আমাদের, ও আমার কাছ থেকে প্রত্যেকটা দিন বেনসন সিগারেট নেয়, নিয়ে প্রায় 1-2 হাজার টাকার মতো হয়ে গেছে। আমার দোকানের মালই শুধু 3-4 হাজার 5 হাজার টাকার মালই আছে। ও যদি প্রতিদিন আমার কাছে বাকিতে সিগারেট নেয় আমি কিভাবে পারবো? একটু বলেন না ভাই, আপনি যদি আমার জন্য একটু উপকার করতেন তা আমার খুবই উপকার হতো। তো ভাই আপনি একটু দেখেন ভাই, কিছু করতে পারেন কিনা আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বাচ্চার সাথে কথা বলে দেখি ও কি বলতে চাই। তুমি টেনশন নিও না, বিষয়টা আমি দেখছি। এই বাচ্চা শোনো, বাচ্চা শোনো, আমার তো জানি তুমি অনেক ভালো ছেলে, কিন্তু তুমি ওই যে আসলাম আছে না দোকানদার, তো ওর কাছ থেকে কি বাকিটা কি খাও তুমি? আচ্ছা তুমি শোনো আমি কি বলি, ও অনেক গরিব, তুমি জানো না ওর মাত্র 4,000 টাকা পুঁজি। তুমি যদি 2,000 টাকা বাকি রাখো তাহলে ও দোকান কিভাবে চালাবে? ওর একটা সংসার আছে, দুটো বাচ্চা আছে, ওদের তো খাওয়াতে হয়, পড়াতে হয়, এতগুলো টাকা ও কোথায় পাবে? শোনো ওখান থেকে আর বাকি খাবা না, যে কয় টাকা পাবে দিয়ে দিবা। তুমি খাও বেনসন সিগারেট, একটার দাম কত? 18 টাকা। এখন ও সারাদিনে 1 প্যাকেট বেনসন সিগারেট রাখে, মানে ওর পুঁজি নাই। তাহলে বুঝো, তুমি যদি 18 টাকা একটা বেনসন নাও, এক প্যাকেটে 5 টাকা লাভ, তাহলে ও বাদ বাকি টাকা কোথায় পাবে? পরের দিন যে সিগারেট বেচবে সেই টাকা তো ওর নাই। তো আর ওখান থেকে বাকি খাবা না, আর যদি পারো ওকে কিছু সাহায্য করবা, হেল্প করবা, যে ভাই তুই 5,000 টাকা নে ব্যবসা করিস। আসলে ভাই আমি তো বুঝতে পারিনি ওর সমস্যা আছে। সমস্যা নেই, আজকে কিছু টাকা দেবানি আর আস্তে আস্তে সব টাকা দিয়ে দিবানি। আচ্ছা বাসা, তাহলে তুমি ওর টাকাটা দিয়ে দিও। আর সবসময় সাধারণ মানুষের, গরিব মানুষের সাথে থাকবা, বুঝতে পারছো? তো অনেক বেজে গেছে, তো তুমি যাও ওর টাকাটা দিয়ে দিও, আমি সাথে যাবো। হ্যাঁ তাহলে ভালো থাকো। আচ্ছা ঠিক আছে ভাই, কিছু মনে করেন না, 500 টাকা নেন। 2,000 টাকা হয়েছিল তো, আর বাদ বাকি যে টাকাটা আছে আস্তে আস্তে দিয়ে দেবো। আর ব্যবসার জন্য কোনো টাকা পয়সা লাগলে আমাকে জানিও ভাই।